আমার যেহেতু ওয়ার্কিং লাইফ থাকে, সারাদিন ফোনটার উপর প্রেশার যায়, আমার বাসায় যাওয়ার পর যেটা হয় আমি ফোনটা চার্জে দিয়ে ঘুমাই যাই। এখন দুই ধরনের কথা আমাদের সাথে থাকে। এক, মাথার পাশে ফোন নিয়ে ঘুমানো যাবে না, কিন্তু আমার তো কল আসতে পারে সকালে, ইনফ্যাক্ট সকালে আমার অ্যালার্মটা যে বাজবে ওটা যদি আমার ফোনের আমার পাশে না থাকে আমি কিন্তু টেরও পাবো না। সো আমার ফোনটা পাশেই রাখতে হবে, কিন্তু বলা হচ্ছে যে সায়েন্টিফিক্যালি ফোনটা মাথার পাশে যেন না থাকে বা অনেক দূরত্ব থাকে। সেকেন্ড যেটা হয় যে আমি ফোনটা চার্জে দিয়ে ঘুমায় যাই, না হলে এই যে আপনি বলতেছেন আমি ঘুমানোর সাথে, এখন আমি তো দিনের বেলায় কাজ না করে তো ফোন চার্জে দিয়ে বসে রাখবো, সেটা ঠিক আছে। ওটা কি হয় আমার সারাটা রাত ফোনটা চার্জ হচ্ছে। এটা কি আসলে সারা রাত যে চার্জে থাকতেছে, আমার তো ওভার চার্জ হচ্ছে না, সারাটা রাত পিন করা, এটা আসলে ফোনের জন্য এটা আপনাকে বলি শুনে, আগে আমরা বেসিক ফোন, ছোট ফোন ইউজ করতাম, বাটন ফোন, ওইগুলো দেখা যেত কি যে চার্জিং সিস্টেম ব্রেক হয়ে ব্লাস্ট হইতো, ব্যাটারি ফুলে যেত। এখন যে স্মার্টফোন, আধুনিক যেই লেটেস্ট যে ফোনগুলো আসছে, এগুলো হচ্ছে আপনার লাইফের সাথে, আপনার ওয়ার্কিং লাইফ বা আপনার ইউজেস লাইফের সাথে ও হচ্ছে মানায় নেয়। ও দেখা যাবে 80% চার্জ খুব ফাস্ট করে ফেলে, এরপর 20% চার্জ, ওর মতো একটা চার্জিং সিস্টেমও আপনার ইউজের সাথে আপনি কি কয়বার চার্জ দিচ্ছেন এটাও শিখে নেয় আর কি, এক নাম্বার। দুই হচ্ছে যে ও হচ্ছে আপনার চার্জিং যে ব্যাপারটা আছে, আপনি 100% হয়ে গেলে সিস্টেম আর ব্যাটারিকে পাওয়ার প্রোভাইড করে না। সো আপনি দিয়ে রাখেন, সারাদিন রাখেন, আপনার 100%-এর বেশি তো আর চার্জ হচ্ছে না। এখন যদি সেটা ব্রেক হয় কখন, যদি কখনো টেকনিক্যাল ইস্যু, আপনার ফোনটা হাত থেকে পড়ে গেছিলো, কোনো চিপের সমস্যা হয়েছে, যেই ফোনে কোনো সমস্যা নেই সেই ফোনে তো চার্জিং সিস্টেম ব্রেক হওয়ার কোনো অপশনই নেই। অতএব আপনি সারা রাত দিয়ে রাখলে হবে কি, চার্জ ফুল হয়ে থাকবে।